আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটি অনেক অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ভিডিওটি কেউ মিস করবেন না। তো অবশ্যই আপনারা ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন যে ভিডিওটি কি বিষয়। তো বন্ধুরা, আপনারা যদি নতুন ভোটার হয়ে থাকেন তাহলে কিভাবে আপনার ভোটার সিরিয়াল নাম্বার কত এগুলো বিষয়ে জানবেন এবং আপনি ভোটার হয়েছেন কিনা সেই বিষয়টাও জানতে পারবেন। তো কিভাবে জানবেন, চলুন বিস্তারিত দেখা যাক। তো আপনাকে সেটা জানার জন্য আপনাকে ফোনে একটা অ্যাপ নামাতে হবে। অবশ্যই আপনার এই অ্যাপটি প্রয়োজন। তো প্লে স্টোরে যাবেন, তারপরে সার্চ সার্চ বক্সে যাবেন। সার্চ বক্সে যাওয়ার পরে আপনারা এখানে সার্চ করবেন স্মার্ট ইলেকশন। স্মার্ট ইলেকশন লেখার পরে দেখেন উপরে চলে যাচ্ছে যে অ্যাপটি আসবে, এই অ্যাপটি ইনস্টল দিবেন। অ্যাপটি ইনস্টল হওয়ার পরে দেখেন এখানে ওপেন দেখাচ্ছে, ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে একটু লোডিং নেবে। দেখেন স্মার্ট নির্বাচন ব্যবস্থাপনা বাংলাদেশ, এটি আপনি কোন ভাষায় চালাতে যাচ্ছেন সেই ভাষাটি সিলেক্ট করবেন এখানে। তো আমি বাংলায় দিলাম। বাংলা এখানে একটু লোডিং নিবে, আর অবশ্যই এখানে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো তারপরে দেখেন এখানে সবকিছু সিলেক্ট হবে। এখানে জাতীয় সংসদ নির্বাচন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে আপনার ঢাকা আছে, চট্টগ্রাম আছে, রাজশাহী আছে। যদি আপনি রাজশাহী হয়ে থাকেন, রাজশাহী ১, রাজশাহী ২, রাজশাহী ৩, রাজশাহী ৪ এবং রাজশাহী ৫ এবং রাজশাহী ৬। বিস্তারিত দেখার জন্য আপনাকে এগুলাতে ক্লিক করতে হবে। তো এখানে কতজন ভোটার দেখেন, এখানে রাজশাহী ভোটার ৫, রাজশাহী ৫-এ ভোটার হচ্ছে কত ৩,৫০,০০০ মতন ভোটার আপনি দেখতে পাচ্ছেন। তো রাজশাহী ৪, আমরা হচ্ছে রাজশাহী ৪-এর, রাজশাহী ৪ কত ভোটার আপনারা দেখতে পাচ্ছেন। তো তারপরে এখন বিস্তারিত দেখেন এখানে খুলনা আছে, বরিশাল আছে, যেগুলো আপনার যে এলাকা সেই এলাকাটিতে আপনি এখানে সিলেক্ট করে আপনার ভোটার আপনি দেখে নেবেন। তো এখন আপনি ভোটার কিভাবে দেখবেন, যে আপনি নতুন যদি ভোটার হয়ে থাকেন তাহলে আপনি ভোটার হয়েছেন কিনা সে বিষয়ে এখানে দেখতে পাবেন। এবং আপনার সিরিয়াল নাম্বার, মানে ভোট দিতে যাবেন আপনার সিরিয়াল নাম্বার প্রয়োজন হয়, যে সিরিয়াল নাম্বারটা ওটা আপনি কিভাবে দেখবেন সে বিষয়টা আমি এখানে শেয়ার করব। ওই সিরিয়াল নাম্বার ছাড়া আপনি ভোট দিতে পারবেন না। ওখানে যেয়ে আপনার অনেক খোঁজাখুঁজি করার প্রয়োজন হয়। তো এখানে আপনি বাসায় খোঁজাখুঁজি না করেই কিভাবে পাবেন সে বিষয়টা আমি দেখাচ্ছি। দেখেন নিচে নির্বাচনের বিস্তারিত, তারপরে আরেকটি লেখা আছে পরবর্তী নির্বাচন সমূহ। তো এখানে তারপরে দেখেন ভোট কেন্দ্র খুঁজুন। তো এখানে সার্চ অপশন, এখানে একটা ক্লিক করবেন। তারপরে এনআইডি নাম্বার এখানে লিখতে বলতেছে। তো এনআইডি নাম্বার আপনারা লিখে দিবেন। আচ্ছা দেখেন এখানে আমি এনআইডি নাম্বারটি বসাইছি। আপনার যে এনআইডি নাম্বার ওটা বসাবেন, এখানে আপনার কোনো ধরনের ভুল যাতে না হয়। তারপর দেখেন এখানে জন্ম তারিখ। তো জন্ম তারিখ আপনাকে সিলেক্ট করতে হবে এখানে। তো এখানে আপনার জন্ম তারিখটি আপনি বসিয়ে দিবেন। দেখেন আমি জন্ম তারিখ এবং এনআইডি নম্বর যেটা সেটা বসিয়ে দিছি। তারপরে দেখেন এখানে সার্চ অপশন, নিচে এখানে একটা সার্চ অপশন আছে। এই সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পরে দেখেন একটু লোডিং নেবে। তারপরে দেখেন ৯০০, এই যে ৯৬৭ আমার ভোটার নাম্বার, আপনার ভোটিং ট্রেইং নম্বর। তো দেখেন এখানে যে সবকিছু দেয়া আছে। আপনার আমার হচ্ছে কেন্দ্রর নাম হচ্ছে চান্দেরারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চান্দেরারা। কেন্দ্র ঠিকানা সবকিছু দেওয়া আছে। এখানে আপনার ছবি দেওয়া আছে, আমার ভোট সেন্টারের ছবি দেওয়া আছে। দেখেন আবার খুঁজুন দিলে এখানে আরো কিছু বিস্তারিত দেখাবে। তো আমি অত বিস্তারিত দেখালাম না। যদি আপনার ভোটার হয়ে থাকেন তাহলে এখানে আপনার সিরিয়াল নাম্বারটা দেখাবে, যেটা আপনার ভোটিং নাম্বার, যে নাম্বার ছাড়া আপনি ভোট দিতে পারবেন না। অবশ্যই আপনার যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই একটা লাইক আমি আশা করতে পারি। সো বন্ধুরা, এই চ্যানেলে নিয়মিত ভিডিও পাবলিক করা হবে। তো নিয়মিত ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।